আজ আমরা উপস্থিত হয়েছি চুনিয়া ময়ূরমারা দারুল উলুম ক্যাডেট মাদ্রাসাতে। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে আজকে 15 মাস যাবৎ। এরকম একটি পাহাড়ি অঞ্চলে, একদম প্রত্যন্ত অঞ্চলে এরকম একটি মাদ্রাসা। আসলে আপনাদেরকে এখন দেখাবো আমরা এখানকার ভিতরের পরিবেশ। আসুন এখানে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন প্রবেশ করছি মাদ্রাসার ভিতরে। এখন এই মাদ্রাসাটি আপনাদেরকে দেখাবো। মাদ্রাসাটি একদমই নতুন, এই অল্প কিছুদিন যাবৎ তারা শুরু করেছে। এরকম পাহাড়ি জনপদে একটি মাদ্রাসা। আসলে এইদিকে খুব একটা স্কুল মাদ্রাসা দেখতে পারলাম না, তবে এখানে এসে খুব ভালো লাগছে যে এখানে আমরা প্রচুর ছাত্রছাত্রীও দেখতে পাচ্ছি। এখানে প্রচুর ছাত্রছাত্রী। এরকম একটি উদ্যোগ যে তারা নিয়েছে এরকম একটি এলাকাতে, এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। এই চুনিয়া ময়ূরমারা হচ্ছে মোটর বাজারেরই একদম উত্তর পাশে এবং বেরিবাই তিননে, এটা বেরিবাই তিনন না হুজুর? বেরিবাই তিনন। আসলে আমাদের এই রাসেল হুজুর আমার কাছে উনি যান, উনি বলেন আসলে এই মাদ্রাসার বিষয়ে তাদের এইখানে কোনো ব্ল্যাকবোর্ড ছিল না। এই ছাত্রছাত্রীদেরকে পড়ানোর জন্য, এই বাচ্চাদেরকে পড়ানোর জন্য এরকম এখানে কোনো ব্ল্যাকবোর্ড ছিল না। উনি আমাকে গিয়ে দুটি ব্ল্যাকবোর্ডের কথা বলেন এবং আমি এই দুটি ব্ল্যাকবোর্ড, তাকে দুটি ব্ল্যাকবোর্ডের ব্যবস্থা করে দেই এই ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য। এই দুটি ব্ল্যাকবোর্ড আমরা তাকে সহযোগিতা করি এবং এই সহযোগিতাটা করেছেন আমাদের মধুপুর আমেরিকান প্রবাসী আমাদের জুয়েল রানা ভাই। জুয়েল রানা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার কথায় এই মাদ্রাসাতে আপনি দুটি ব্ল্যাকবোর্ড উপহার দিয়েছেন। আমি হুজুরের কাছে জানতে চাবো আপনার এখানে ছাত্র সংখ্যা কতজন? ছাত্র সংখ্যা হচ্ছে 50 জনের মতো। 50 জনের মতো। জি। আচ্ছা, এইখানে আপনার কয়জন শিক্ষক আছেন আপনারা? এখানে 4 জন শিক্ষক আছে। 4 জন শিক্ষক। জি। আর এইখানে আপনাদের দেখা যাচ্ছে যে গরমের ভিতরে একটি ফ্যান। জি জি জি, এখানে 4টা ফ্যান হইলে ভালো হতো এবং মটকাউনাই সাইডে বৃষ্টি হইলে পানি পড়ে ক্লাস করানো যায় না। ও, এখানে মানে বৃষ্টি হইলেই পানি পড়ে? জি, ঘরের ভিতরে পানি পড়ে। আসলে এইরকম একটা মফস্বল এলাকায় এরকম একটি